কেনাবেচাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, থানায় মামলা পাল্টা মামলা, তদন্তে পুলিশ। এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন বড়কুল গ্রামের জুলাইবাসা এলাকা। জানা গেছে, কয়েক বছর পূর্বে বড়কুল গ্রাম পঞ্চায়েতে ৫ নম্বর ওয়ার্ডের জুলাইবাসা এলাকার বাসিন্দা আব্দুল হক প্রতিবেশী আলতাফ হোসেনের কাছে ১০টি আগর গাছ বিক্রি করেন। পরবর্তীতে বিক্রি করা আগর গাছ নিয়ে উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। ক্রেতা আলতাফ হোসেন দাবি করেন তিনি ৯৩টি আগর গাছ ক্রয় করেছেন। এ নিয়ে মামলা পাল্টা মামলা রুজু হয় কদমতলা থানায়। একাধিকবার গ্রাম্য সালিশি সভার মাধ্যমে ঘটনাটি মীমাংসা করার চেষ্টা করা হলেও তার নিষ্পত্তি হয়নি। পরে কদমতলা থানার পুলিশের সহযোগিতায় থানাতে জুলাইবাসা এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে উভয় পক্ষের মীমাংসা বৈঠক হয়। বৈঠকে ক্রেতা আলতাফকে ১২টি আগর গাছ দিয়ে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়। আলতাফ তাতে রাজি হলেও পরে মত বদলান। অবশেষে দলবল নিয়ে আলতাফ গৃহস্থ আব্দুল হকের বাড়িতে প্রবেশ করে বাড়ির লোকজনদের ঘরে আটকে রেখে অবাধে আগর বাগান থেকে আগর গাছ কাটতে শুরু করেন বলে অভিযোগ। ঘর বন্ধ থাকায় স্বামী স্ত্রী কোনো মতে পেছনে দরজা দিয়ে বেরিয়ে কদমতলা থানার শরণাপন্ন হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। অভিযোগ, আব্দুল হকের বাড়ি থেকে মোট ৫৫টি আগর গাছ কেটে নেওয়া হয়েছে, যার মূল্য ২০ লক্ষাধিক টাকার মতো। এ নিয়ে গৃহস্থ আব্দুল হক কদমতলা থানা, ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক এবং জেলা পুলিশ সুপারের কাছে আলতাফ হোসেন, আব্দুল মুনিম, রফিক উদ্দিন এবং সেলিম উদ্দিন নামের ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। সেই সঙ্গে কদমতলা বন দপ্তরকেও ঘটনাটি অবগত করেছেন। এই মামলার তদন্তকারী অফিসার সঞ্জীব সরকার জানান, ভারতীয় দণ্ডবিধির ৪৪৮, ৩২৫, ৩৫৪, ৪২৭, ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যদিও এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি, পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মানে কি চাষ হয়েছিল? গাছ কাটান ১২টা ১০টা বেশি। কার কাছে মানে আপনার পাশের বাড়ি নেই? ও পাশের বাড়ি বেশি। কত টাকা বিক্রি করছিল? ও 10টায় আমি ১০,০০০ টাকা বিক্রি করছি। গাছ নিছিল কেন? তাই না নিচে না, ১৯০টা আর ৯০টা কয় আমরা দিছি না। যদি এবার থানা দেখাইছে আইসে ৪ বাদে আমরা কইছে সকালে যাইতাম। সকালে যাবার বাদে কইছে আমি গেছি, যাবার বাদে বিকালে নির্দিষ্ট মানুষ হইয়া গেছে যাবার বাদে। কোন থানা? শাক মাছার আছে। কোন থানা? কদমতলা। আচ্ছা, মধ্যস্থ তারপরে আমাদের মধ্যস্থ কইছে না ১০টা, আমরা কইছি হ্যাঁ ১২টা কইছে। বাদে মানছি আমরা ১২টা দিয়েছি। যাবার বাদে গাছ আইয়া চাইছে, সবার বাদে মধ্যস্থ মানুষে কইছে ১২টা নেগে নিত না ১২টা। এবারে তো এখন ৩-৪ দিন গেছে কি তো নিচে না, আমরাও মারতে না। রবিবারে 9টার সময় আইছে, ইয়া আনামাতি ইয়া গাছ কাটা লাগাইছে। আমি নিষেধ দিছি, আমার দড়িয়া খাফা ফাড়িছে। এবার গালাগালি এবারে টান গোলা আবার দা দিছে। আমি দৌড়াইয়া টানি গরু হারাইছিলাম, দৌড়াইয়া বাকি দোজা আবার বাড়িয়া গেছি। দিয়া আমি টানাত গেছি। টানাত যাবার বাদে স্যারে ওগুলো কইছেন উঠিয়া ও টানাত আইলা কি লোকা ফাড়াও। দারগা ওগুলো কইছেন কি আমার লোকা ফাড়াও। উঠানে কইছেন খোয়ার বাদে আমি দারগারে কইছি তার লোকা ফাড়াই থেকে আমার রাস্তা বাগা আইসে কেন আমার কই থাকে। ও দারগা আয় না, বাকি ১.৫ ঘন্টা বাদে দারগা আইছে। আবার বাদে তোর লিয়ে আইসে আইও পাইছে স্যারে গাছ কাটিতে রাব। তারা এগু দৌড়ছেন আর বাকিগুন তারা দৌড়াইয়া গেছেন গিয়া। এ কইছে আমি থানা কিনি লাইছি। বারবার ওখানে কদমতলা ২বার আমরা গেলে বাদে কেউ থানা আইসে। ২-৩বার যাবার বাদে থানা আয় না বিলকুল। থানা কই তোমরা গাছ পেয়েছে ওটা কোথায় সেটা নিয়ে ওরও তোমরা এখন নিচে ৫৫টা গাছ নিচ্ছে। কত টাকা রইব? ২০ লাখ টাকা গাছ নিচ্ছে। আর আপনারা 10টা যে বিক্রি করছিল? ১০,০০০ টাকা বিক্রি করছি। এটি তো তাই নিছেন না? এগুন তো নিচে, এগুলো নিচে, এগুন আগে নিচে না, ওখানে কাটিয়ে সারা নিচে। তারা কতজন আসলো? তারা আইসে ২০ জন লাগানো রাস্তা বাড়ি ভর্তি। পুলিশে কিতা কইছে এখন? পুলিশে ওখানে আসে আমি ১০ রঙের খুঁটা কইছে না। আর জিনিসটা কই? গাছ যে নিছে? গাছটা না তো রয়েছে আর কিছু। তার গরু তালা মারে তো আমি দারগা স্যারতে বললাম স্যার গাছ কিনে আনো। স্যারে বললাম না গাছটা হোক, গাছ আনলে অসুবিধা হইব। ফেলা হইলে তালা ভাঙতে বাদে তালা ভাঙছি না। স্যার ওখানে অসুবিধা হইব, তখন তালা ভাঙিয়া গেলে কইব শোনা গই না তো। আর ওখানে কিছু ফোন করা বাদে কই আছে শোনা গই না। এবারে তার মামি করে বাই আইসা ইয়ে তানে কই দাদি খাটি লাইতেছে মাঝে ২ টুকরা করে দিত। যে নিছে তার নাম কিতা? তার নাম আলতাফ হোসেন। বাবার নাম জানেন না? শহীদ আলী। আর আপনার স্বামীর নাম?
আব্দুল্লাহ আপনার নাম? ফাতিমা বেগম, আপনার বাড়িটা কোন কোন এলাকাত পড়ছে? বরগুল কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর ওয়ার্ড। আমি এখন সুস্থ বিচার চাইছি। মামলা করছেন নি? মামলা করছি, কোনানে কোনানে মামলা করছেন? কালি কদমতলা করছি। আর এই আমরা যে লাস্ট যে বৈঠকটা করি এর আগে 4-5টা বৈঠক হয়েছে। কিসের বৈঠক? ও আগর গাছ লইয়া কি হয়েছিল? কোনো সিদ্ধান্ত লইছে না। মানে আগর কাছে কি হয়েছিল? আগর গাছ কে কিনছে 10টা। কে কিনছে? আলতাফ হোসেনে বিক্রি করছে? লেখা হিসেবে বিক্রি করছে আব্দুল হক। আচ্ছা, এটা তো আমি জানি না, আমার বাড়িতে ফাঁসে আসিল। আমি 1.5 মাস হয়েছে কেন আইসি আবার থেকে লইয়া যে ঘটনাগুলা। তখন লাস্টের বিচারও আমি আসলাম, আমরা ও গিয়াস মিয়া আসলাম ফুলবাড়ি, ও গিয়াসও আছে। এর বাদে ও সালাম মিয়া খলিল মিয়া তোমার 4-5জন লইয়া আমরা সিদ্ধান্ত হয়েছে তারে 12টা গাছ মানানি হয়েছে থানাতে বিচার। মানানি বাদে আমরা 4জন দিয়েছেন 3 গাছ 12টা বাঁচিয়া আলতাফ হোসেন দিয়া নিয়া গাছগুলো সমঝিয়া দিই। ওখানে আমরা 4জনে 2 ঘন্টা আমরা আস্তে সম্পূর্ণ বাগানাটি আমরা গাছ বাঁচিয়েছি 12টা। 12নি বাদে ডাকা হয়েছে আইসে আমার বাদে কইছে না ইয়া কইছে আমি ইনতাম না গাছাই। তো গ্যাস মেয়ে কইলা উত্তর বা নেও, ও গ্যাস মেয়ে কইলা নেও তোমার আমরা যেগুন দিছো কিন্তু নেও গিয়া বলে না নিতাম না তার গেছে। 4-5 দিন নিছু ই রাস্তা হয়েছে। হঠাৎ রবিবারে আই আমার লোক লইয়া ইয়া তো গাছ কাটা আরম্ভ করল, বুঝছি না। এর বাদে থানাত যাওয়া হয়েছে, তারা গেছে থানাত বলে কইছে তারা লকআপ করো। ও লকআপ করতে গিয়ে লাগে আমার বাগান শেষ আর আপনারা লকআপ করতা। এর বাদে আইসো না ইয়া তো মেজর স্যারের ইয়া তোমার আসামি 1জন ধরছেন, 4জন আসামি দেওয়া হয়েছে। 1জনকে ধরছেন ধরিয়া তো বাকি আগে লাগি দৌড়িয়া থানাত তারি একটা নেওয়া হয়েছে, দা এখান নেওয়া হয়েছে। ওরা আমরা চাই স্যার সুষ্ঠু বিচার। আলতাফুদ্দিনে কিতার লাগি নো আইতো আর তাইনো গাছ দিতা না কিতার লাগিয়া তোমার যদি আলতাফুদ্দিনে ফাইতে আলতাফুদ্দিনে ফাইতো আর তাইন ফাইলে তাইন ফাইতো এখন আমরা বক্তব্য বাড়ি এলাকা হিসাবে। এরিয়াটার নাম কিটা? এরিয়ার নাম আইলো দুলাই বাসা, কোন গ্রাম পঞ্চায়েত? বরকলি গ্রাম পঞ্চায়েত 5 নম্বর ওয়ার্ড। এটা এরা তো আর রাইত ঘুমাই না স্যার, মানে এই ঘটনা খরাবা দিয়ে এরা ঘুম নাই আর নিজেরও নাই। বিচারা ডাকে ফোন করে ডর আতঙ্ক আমাই গেছে তার ভিতরে। কদমতলা করছে ডিএসপি এসডিএম এরা জানাইছে দিছে, ফরেস্ট অফিস কাগজ দিছে, সব কাগজ দিছে, তখন তো কোনো সুস্থ বিচার আইছে না। আব্দুলে গাছ বেচছে কয়েকদিন পর দামে দামে বেচছে কয়েক হারাম টাকা লেনদেন আমরা সামনে হইছে। আর একটা আত্মীয় লেখাপড়া আছে তারা আর এ বাধা দিলে তারা গালাগালি করে কুদাম বাদাম করে। এরপরে থানাত বিচার হয়েছে ওইয়ার প্রশাসনের উদ্যোগ নিছে রাজবসুতে গাছ খালি হয়টা প্রায় 110-20 ওলা হইব গাছ বেশ হইতে পারে, যাবে কিনতে পারছো এবারে এই গাছগুলা। এখন আইনত সুস্থ বিচার মানে বিচার হলে ইনকোয়ারি করিয়া করা এই গাছটা আমরা সামনে এলাকাবাসী সামনে মানুষটা মানে বেশিয়া বেইমানি করে যাতে বিশ্বাস জানিয়া কিছু মানুষে এমনিও লয় আর কিছু এখন কাগজও করা আছে, কাগজ আসতে 5-6-7 বছর আরো বেশি হয়েছে, 8-9 বছর সবার বেশি। যারা 10-15 আরো বেচলে সারার লিগে এইসব করছে, 10-15 আরো বেচলেও মানে হেরার লিগে আউকাল করছে, মানে বিচারে ফাইয়া গেছে ওগুলা করছে। আর এখন আলতার গাছ বেচছে আমরা সামনে ঠেকা লেনদেন হয়েছে 8-10 বছর আগেও বেচছে 110-20 হলো আমার সঠিক হতো ওলা দিচ্ছে। আর দামে 110-20 তার দামে সুদাইয়া দেয় ডালুইয়া বাড়ি যায় খাটি দিতাম ও বললাম বলি কাটি দিয়ে গাছ করিয়া তার গাছ পয়সা কিনছি আমার গাছ আব্দুল্লাহ বাড়িও গাছ কাটা আছে আমরা সুস্থ বিচার আইনত ইনকোয়ারি করিয়া সুস্থ বিচারটা করুক। সত্যিকারই যদি আমরা এলাকাত এইরকম সৃষ্টি হয়, এইরকম মানুষ বিচ্ছিন্ন করা হয়, এলাকা শান্তি থাকেন না এটা আইনত ব্যবস্থা করার লাগে আমরা এলাকাবাসীর চাই।
মামলার নাম্বার হলো 31/2024 আন্ডার সেকশন 448, 325, 354/427/34 আইপিসি। আমরা এই কিছু আগর গাছ আমরা সিজ করেছি 35 নোটসের মতো নোটস। চারজনের বিরুদ্ধে তারা নাম দিয়েছে, আরও সঙ্গে আছে ইনভেস্টিগেশনে, আন্ডার ইনভেস্টিগেশন আছে। চারজনের মধ্যে নাম হলো আলতাফ হোসেন, হলো মৃত সৈয়ব আলী, আব্দুল মুমিন পিতা হলো সৈয়ব আলী, রফিক উদ্দিন পিতা হলো মুক্তার আলী, সেলিম উদ্দিন পিতা হলো আজির উদ্দিন। তো এদের মধ্যে একজনের বাড়ি ফুলবাড়ি আর বাকিরা সাউথ জুলাইবাসা, সাউথ কর্মতলা জুলাইবাসা। হ্যাঁ, এখনও অ্যারেস্ট হয়নি, আন্ডার ইনভেস্টিগেশন আছে। মামলা করেছে আব্দুল হক পিতা আব্দুল রাজ্জাক মৃত। কি অভিযুক্ত হবে? অভিযোগ হলো এই আগর গাছ কাটতে নিছে 448 জোর করে ঢুকে এবং 325 মারধর করছে, 354, 427 এবং 34 আইপিসি। প্রাথমিক তদন্তে আপনারা কি আমরা আগরটা করে ইয়ে করেছি, আর ইনভেস্টিগেশন আছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।